হ্যালো, আমি মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা অনেক দিন আগেই আমার শ্যুট করা হয়ে গেছিলো, বাট কিছু কারণবশত সেটা দেয়া হয়নি। তাই বেশ কয়েকদিন পরেই আমি এটা পোস্ট করছি। তো আজকে বেশ মেঘলা করেছিল দিনটা সকাল থেকেই। আর তারপর আমি সকালে উঠে নিজের কাজগুলো সারতে লাগলাম। এরপরে আমি স্নানটা করে নিলাম। আর রুহির সকালে স্কুল ছিল, তো রুহিকে আমি আস্তে আস্তে দুধ গরম করে ওকে ওর টিফিনটাও গুছিয়ে দিয়ে দিলাম। রুহি স্কুলের জন্য রেডি হয়ে গেল, ওর টিফিনটা গুছিয়ে দিলাম। আর রুহিকে আমি তাড়াতাড়ি রেডি করে স্কুলেও পাঠিয়ে দিলাম। সকাল সকাল স্কুল যেতে রুহির একটুও ভালো লাগে না, তবু কিছু করার নেই, ওকে যেতেই হবে। এরপর আমি এক কাপ চা নিয়ে একটু ছাদে চলে গেলাম, কারণ আকাশটা বেশ মেঘ করেছিল আর চারিদিকটা খুব ভালো লাগছিল দেখতে। আর তারপর আমি অফিসের জন্যও রেডি হয়ে গেলাম। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমাদের অফিসে আজকে স্পেশাল একটা অকেশন আছে। যেমন যেই স্টুডেন্টদের জন্য, যারা আইআইটি অ্যান্ড এনআইটি স্টুডেন্ট যারা কোয়ালিফাই করে, তো তাদের জন্য আজকে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল। সেখানে সব স্টুডেন্টরা আসবে, আমরা তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করেছিলাম। একটা ছোট প্রোগ্রাম ছিল। তো অফিসে পৌঁছে গেলাম আমি। দেখো, এটা আমাদের লাইব্রেরি। লাইব্রেরিতে আমার কিছু কাজ ছিল, তাই আমি লাইব্রেরিতে গিয়ে আমার কাজগুলো করে নিলাম। লাইব্রেরির বুকসগুলো কিছু অর্গানাইজ করা ছিল, তো সেই কাজগুলো আমি আস্তে আস্তে করে নিলাম যতক্ষণ না স্টুডেন্টরা আসে সেই মাঝে। এরপরে আমার কিছু কাজ ছিল, সেটাও আমি করে নিলাম। আর কাজগুলো করতে করতে এরপর আমাদের যে মেইন অকেশন সেটাও শুরু হয়ে গেল। একটা কেক এনেছিলেন স্যার, তো কেকটা কাটা হলো। আর আমাদের কিছু গিফটসও আনা হয়েছিল স্টুডেন্টদের জন্য, স্পেশালি স্টুডেন্টদের নেম দিয়ে কাস্টমাইজ করা গিফট। দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টদের নেম দেওয়া ছিল, একটা ডায়েরি ছিল, কি রিং ছিল, একটা পেন ছিল, তার সাথে একটা ওয়াটার বটল ছিল, যেখানে কিন্তু স্টুডেন্টসের নাম লেখা ছিল। তো এটা স্পেশালি স্টুডেন্টদের জন্য নাম কাস্টমাইজ করেই বানানো, খুব সুন্দর হয়েছে গিফটটা। আর আমরা এই বক্সের ওপর স্টুডেন্টের নামও লিখে দিচ্ছিলাম, যাতে দিতে কোনো অসুবিধে না হয়। তো এক এক করে সেই বক্সের ওপর আমি নামগুলো লিখে নিচ্ছিলাম। আর এরপর আমাদের আজকে স্পেশাল লাঞ্চ ছিল, যেটা ছিল বিরিয়ানি। অফিসার থেকেই আনা হয়েছিল, অফিসার থেকেই আমাদের দেওয়া হয়েছিল স্পেশাল লাঞ্চ, সিমলা বিরিয়ানি। বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল। লাঞ্চের পর আমাদের মেন প্রোগ্রামটাও হয়ে গেল। এরপর আমি অফিস থেকে ছুটির টাইম হয়ে গেল, আমি অফিস থেকে বেরিয়ে গেলাম। আজকে আমার আরেকটা কাজ ছিল, যেটা হচ্ছে কিছু শপিং করতে যাওয়ার ছিল আমার জামাই ষষ্ঠীর জন্য। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল, আর বাবার জন্য একটা শার্ট নেওয়ার ছিল। তো আমি চলে গেলাম শার্ট নিতে। শপিং করতে আমি বেরিয়ে গেলাম, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আজকে অফিস থেকে। তো এরপর আমি চলে গেলাম শাড়ির দোকানে। বেশ সুন্দর সুন্দর শাড়ি উনি দেখাচ্ছেন, আমারও বেশ পছন্দ হচ্ছিল শাড়িগুলো। তবুও আমি সবকটা শাড়ি একটু খুলে দেখে নিলাম যে কোনটা ভালো লাগছে খুলে। আর অনেক রকম শাড়ি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িগুলো। তবে আমি এত ডিজাইনে কাজ করা শাড়ি নিচ্ছি না মায়ের জন্য, একটা সিম্পল লুকের শাড়ি পছন্দ করব এই গরমে দেওয়ার জন্য। তো আমি দেখছিলাম শাড়িগুলো, বেশ ভালো লাগছিল। নিজের জন্য যদি কিছু পছন্দ হয় আমি সেটাই দেখছিলাম। বাট আমি তো যদিও শাড়ি বেশি পরি না, তো আমি সেই জন্য শাড়ি বেশি কিনিও না। ওই মাঝে মধ্যে কোনো অকেশনে যদি একটু কোথাও যেতে হয় তবেই আমি শাড়ি পরি, আর সেই জন্য আমি বেশি শাড়ি কিনিও না। তো তবুও আমি এসেছি যখন দোকানে, আমার ভালো লাগছিল শাড়িগুলো দেখতে, তো আমিও একটু দেখে নিচ্ছিলাম শাড়িগুলো নিজের জন্যে। দেখ, শাড়িগুলো বেশ সুন্দর লাগছে। অনেক কটা শাড়ি আমি দেখলাম, বেশ ডিজাইনগুলো বেশ ভালো লাগছে। শাড়িগুলো রিজনেবল প্রাইসেই ছিল, তো খুব একটা বেশি দাম যে ছিল তা নয়। সব শাড়িগুলোই দেখতে বেশ ভালো লাগছিল। এই শাড়িটাও বেশ সুন্দর লাগছিল আমার, তবে এটার প্রাইসটা একটু বেশি বলছিল। এরপর আমি একটা হালকা কালারের শাড়ি দেখছিলাম মায়ের জন্য, কারণ মা এখন বেশি ডিপ কালার শাড়ি পছন্দ করে না। তো আমি এই হালকা কালারের শাড়িটাই দেখলাম। এরপর আমি চলে গেলাম বাজার কলকাতায় বাবার জন্য একটা শার্ট দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম, এখানে বাচ্চাদেরই মেন জায়গা। এখানটায় বড়দের টি শার্ট গুলো রয়েছে, বাট আমি টি শার্ট নেবো না, আমি শার্ট খুঁজছি বাবার জন্য।
বাজার কলকাতার কালেকশন আমার খুব একটা ভালো যদিও লাগে না, কিন্তু কিছু করার নেই, সামনে এটা ছিল, তো আমি এই জন্য অফিস থেকে বেরিয়ে এটাতেই চলে গেছিলাম। আর দেখছিলাম আমার নিজের জন্য কিছু কুর্তির কালেকশন ছিল, এখানে দেখছিলাম। নেওয়ার পর আমি এবার বাবার শার্টটা নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির জন্য বৃষ্টিতে রাস্তাটা একটু ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম ছিল না রাস্তায়। ওই জন্য আমি বেশ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।